অধ্যাদেশ 2026 আপনার সামনে উপস্থাপন করা হলো মাননীয় স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করেন। ওই দিনই এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য 13 সদস্যের অস্থায়ী সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়, যার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সদস্য হিসেবে আছেন বিএনপির 10 জন ও জামায়াতের 3 জন। মঙ্গলবার সংসদের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক হয়। মন্ত্রীরা বলেন, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশ হুবহু উত্থাপন করা হবে। আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। 2 তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করব, এতটুকু রোডম্যাপ। যেগুলো আইন করা প্রয়োজন ছিল তখন সংক্ষিপ্ত সময় করতে হয়েছে, এগুলো সব বিষয়ে একমত করা হয়েছে। জুলাই ইনডেমনিটি যেটা হ্যাঁ সবাই একমত। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো অধ্যাদেশে সুপারিশ করা হবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো কোরআন না। সংবিধান তো সবসময় চেঞ্জ হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবশ্যই আমরা প্রাধান্য দেব, তার কারণ জুলাই বিপ্লব না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না। কমিটির সভাপতি জানান, 2রা এপ্রিলের মধ্যে বিল উত্থাপনের সুপারিশ করবেন তারা। আজকে প্রায় আমরা অর্ধেকেরও কিছু কম হবে পরীক্ষা নিরীক্ষা করেছি। তার মধ্যে কিছু কিছু বিষয়ের উপরে 2-1 জন সদস্যের মতামত আছে, সেগুলো আমরা বলেছি যে পরবর্তী সভায় আলোচনা করার জন্য, এবং পরবর্তী সভার মধ্যে যদি সমাপ্ত না হয় তাহলে লিখিত আকারে দেওয়ার জন্য। প্রথম সংসদ অধিবেশনের প্রথম 30 দিনের মধ্যেই অধ্যাদেশগুলোর অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।